বাবা কে রে তুই? এই সেই মামনি যে এইসব ভিডিও মানে আজকের যুগে ফেমাস মামনি হয়ে পরিণত হয়েছে। তো চলো আজকে ভিডিওটা এগিয়ে নিই। এই ভিডিওটা শুধু এন্টারটেইনমেন্টের জন্য বানানো, তাই ভিডিও দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন, কেউ গানে মাখবেন না। চাচা তো হে গাইস, আমি মনোজ ওয়াচিং মাইজের ময়না ছিল। তো গাইস আজকে দেখো তোমাদের প্রীতি মণ্ডল থেকে প্রীতি মণ্ডল স্টার হলো কিভাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে বলে দিচ্ছি, যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা সাবস্ক্রাইব করে দাও জলদি, কারণ এইসব ভিডিও আমার চ্যানেল ছাড়া আর কোনো কোথাও পাবে না। এটা নতুন ভিডিও, নতুন রোস্ট আমাকে তোমাদের সামনে তুলে ধরছি। তো চলো লেটস গো। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार। না গাইস, মামনিকে এই ভিডিওতে মামনি কম লাগছে, কই মিলগার মুভিতে এই এলিয়েন্টের মতো বেশি লাগছে, যে 2 মিনিট অন্তর অন্তর ধূপ ধূপ কেমন দিলাম। এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। এই মামনি ভিডিও করে করে এমন ভিডিও মাথায় উঠে গেছে, যখন যে তোকে কেউ কিছু বলে বলে কি রে ভাই কেমন আছিস, তখন এই কথাটাও সে ভিডিওর মতোই অঙ্গভঙ্গি দিয়েই বুঝাবে। তো দেখে না। और दोस्त क्या चल रहा है जिंदगी में? और दोस्त क्या चल रहा है जिंदगी में? कुछ समझ नहीं आया, बस यही चल रहा है जिंदगी में। बंद करो हाथ जोड़ के, मैं मोदी साहब से गुजारिश करता हूँ। না গাইস, টিকটক করে করে এই মামনি নিজের মাথাতে টিকটিকি বাসা করে ফেলেছে। কদিন পর টিকটিকি ডিম পারবে এদের মাথায়। না গাইস, আমার সাদা মনে একটাই কোশ্চেন, টিকটকটা কোন শান্তি ছিল, কিভাবে বানিয়েছিল, মানে রাতে ঘুমিয়ে ঘুমিয়ে বানিয়েছিল? ডাউট হয় এটা, কারণ তুমি যদি সারা দিন ভালো ভিডিও টিকটকে ছাড়ো কোনোদিন ভাইরাল হবে না। তুমি যদি মাতাল ড্যান্স দাও ভিডিও তোমার রাতারাতি ভাইরাল হয়েই যাবে, যেমন এই মামনিটার মতো। আর গাইস, এই মামনির প্রত্যেকটা ড্যান্সের ভিডিও একটা অঙ্গভঙ্গি থাকবে, আর সেই অঙ্গভঙ্গিটা হলো, দেখে নাও একটু। साला ये दुख का खत्म नहीं होता बे। না এমন ভাবে হাতটা ঘুরাচ্ছে না যেন মনে হচ্ছে জেনারেটর হ্যান্ডেল ঘুরাচ্ছে। মামনি একটা জিনিস ঘুরিয়ে শান্তি পায় না, মামনি হাতের কাছে যা পায় সেটা নিয়েই ঘুরায়। কখনো উন্না ঘুরায়, আবার কখনো দুয়াত একসাথে ঘুরায়। কখনো কখনো তো মামনির মাথায় যদি উঠে যায় ভিডিও, তখন তো মামনি নিজের চুলটা বনবন বনবন করে ঘুরায়। গাইস, আমাদের গরম লাগলে আমরা কি করি? ফ্যান চালাই, কারণ তো এসি থাকে এসি চালায়, না হলে হাত পাকাতে বাতাস খায়। কিন্তু এই মামনি কি করে? নিজেকে নিজেই ঠান্ডা করে নেয়। কিভাবে? চুল ঘুরিয়ে ঘুরিয়ে। না গাইস, এটা ভাবো যে এভাবে যে চুলটা ঘুরাচ্ছে কোনো ফ্যানের থেকে কম নয়। ठीक ठीक ठीक। তবে গাইস, এই মামনির মতো এই মামনির এক্স বয়ফ্রেন্ডের মাথায় অনেক ট্যালেন্ট। একটু দেখে নাও কিরকম ট্যালেন্ট গুলো আছে। মামনি করে নাও, কেউ নেই এদিকে ওদিকে তাকিয়ে লাভ নেই, আমি দেখে রাখছি, কলা ভাই কেউ নেই। কি করে হবে? দেখতে পেলে মামনি সরস্বতী পূজায় মনে ফাঁকা পেয়ে গেছে, আমার তার বয়ফ্রেন্ড ও এক্স বয়ফ্রেন্ড পেয়ে গেছে, তাই কলা বয়ে। এবার দেখাবো তোমাদের মামনির প্রথম ভাইরাল ভিডিও কোনটা বা কি ছিল। তো চলো একটু দেখে নাও ভাইরাল ভিডিওটা মামনি কিরকম ভাবে ভাইরাল হয়েছিল। আজ প্রীতি মণ্ডল থেকে প্রীতি মণ্ডল স্টার হলো কিভাবে, সেই ভাইরাল ভিডিওটা তোমরা একটু দেখে নাও। তো ভিডিও আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লেচু গাছ, আজকালকার মেয়েরা
বেশিরভাগ চিটিং বাদ কেন তুমি এসেছিলে আমার এই জীবনে সুখটুকু কেড়ে নিয়ে জল দিলে দুই নয়ন। গাইস এই ভিডিওটার একটাই বৈশিষ্ট্য যে মামনি ভিডিও করার সময় এই দিকে ঘুরে ভিডিও করছিল আর ভিডিও ভাইরাল। কতই রঙ্গ দেখি দুনিয়ায়, আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই। না আমার একটাই কোশ্চেন, টিকটকটা কোন শান্তির ছেলে কিরকম ভাবে বানিয়েছিল যে তুমি সারা জীবন ভালো ভিডিও করো কোনোদিন ভাইরাল হবে না কোনোদিন, কিন্তু উল্টার দিকে উপর দিকে ঠ্যাং নিচের দিকে মাথা করে ভিডিও বানাও তুমি ভাইরাল। লেট হেলা না গাইস এই মামুনির ব্যাপারে একটা কথা শুনে না আমার 4 দিন হাগা আটকে গেছে। কথাটা হলো যে এই মামুনিকে কেউ স্বপ্নে দেখে, এটা কি ভাবা যায়? ঘুমের ঘোরে তোমায় দেখি, ঘুম ভাঙলে তুমি নাই, তুমি কই তুমি নাই, আমি তোমাকে চাই বারে বার শতবার, আমি তোমাকে চাই। খুব কষ্ট যে বলো না গাইস এখনকার যুগের ছেলেরা স্বপ্নে দেখে রাশিয়ান বা বাইক বা অনেক কিছু সামথিং, কিন্তু এই ছেলেটা কি দেখছে এই পাগল টিকটকার মেয়েটাকে, এটা ভাবা যায়? ভাই তোকে একটাই কথা বলবো, তোর স্বপ্নের দোষ আছে, তুই ডাক্তার জনি ভাইকে দেখা, তো স্বপ্নের আর তোর ওখানে তো চিকিৎসা করে দেবে যাতে তুই ওইসব স্বপ্ন না দেখি, ঠিক আছে? তো গাইস ভিডিওটা শেষ করার আগে মামুনি আমাদের একটু জ্ঞান দেবে, সেই জ্ঞানটা একটু শুনে নাও। ফ্রেন্ড আমি তোমাদেরকে কিছু বলতে চাই। আরমান দাদা ভাই আমাকে নিয়ে ট্রোল করেছে যে বই একটা বিদ্যার জিনিস, ঢ্যামনামো করার জিনিস না। একদম ঠিক কথা, কিন্তু প্রবলেমটা কোথায় সবার যে আমি বই খুলে ভিডিও করলে, কারণ আমার 12 ক্লাস এক্সাম ছিল বলে আমি পড়তে বসতাম। শুধুমাত্র আমি টিকটক তো ফেমাস হওয়ার জন্য এসব টিকটক করতাম না, আমি জানতামই না আমি কোনদিন ফেমাস হবো। আমি শুধুমাত্র পরীক্ষা ছিল 12 ক্লাস এক্সাম দিচ্ছিলাম, তাই যখন ভালো লাগতো না পড়তে তখন আমি জাস্ট বইটা থাকতো আমার এখানে থাকতো, আমি জাস্ট ভিডিও করতাম। আর আমার ভিডিও করতে বেশি টাইম লাগে না, 10 মিনিটে আমার যতগুলো ইচ্ছা আমি করে নিই। ভিডিও করতে বেশি টাইম লাগে না, 10 মিনিটে আমার যতগুলো ইচ্ছা আমি করে নিই। তো গাইস 2024 সালে কেউ আছে যে মাধ্যমিক দেবে, আবার কেউ উচ্চ মাধ্যমিক দেবে। তাদেরকে বলছি তোমাদের যখন পড়তে ভালো লাগে না তোমরা কি করো, যে ফেসবুক ঘাঁটো, আবার ইনস্টাগ্রাম ঘাঁটো, কেউ রিলস দেখো, কেউ গেমও খেলো, এভরিথিং। আবার কেউ তো আবার বয়ফ্রেন্ডের সঙ্গে বৌদির সঙ্গে কথা বলো, সেটা বাদ দাও, रुको जरा सबर करो। তাদেরকে আমার তরফ থেকে বলছি যে তোমরা কি করবে এই মামুনির মতো 1 মিনিটে 100টা রিলস বানাবে, প্রত্যেকদিন 3-4টে করে ছেড়ে দেবে, ঠিক আছে? তারপর পরীক্ষা দিতে যাবে, পরীক্ষায় যদি তুমি ফেল হয়ে যাও কোনো ক্ষতি নেই, কোনো চাপও নেই, তোমার 100টা রিলসের মধ্যে তো একটা রিলস ভাইরাল হবে, তখন তোমার লাইফ যে কোনো উপায়ে সেট, তখন তুমি মামুনি নয় তুমি ফেমাস মামুনি হয়ে যাবে। তো এই মামুনির মতো তোমরা টিকটা ইউজ করতে পারো, যারা মাধ্যমিক দেবে উচ্চ মাধ্যমিক দেবে তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, তো করতে পারো কি ঠিক আছে তো বন্ধুরা? তোমরা যখন এতটা ভিডিও দেখে ফেলেছো তাই তোমাদের বলছি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।